So hello friends, today is 7th of November after long time আমরা ভিডিও ছাড়ছি। সো আজকে একটা ট্রেড নেওয়া হয়েছে বিটিসি ইউএসডিটিতে। সো বাইং সাইডের ভিউজে আজকে ট্রেড নেওয়া হয়েছে। তো এই ট্রেডের আমি এক্সপ্লেন করব কারণ। তো আজকের যে মেনলি কারণ, মার্কেট আফটার লং টাইম মার্কেট একটু অনেকটা রিট্রেসমেন্টের পর বাইং সাইডের দিকে মোমেন্টাম করছিল এবং তারপরে একটা রিট্রেসমেন্টের বেসিসে স্ট্রেন্থ দেখে আজকে ট্রেড নেওয়া হয়েছে। সো আমরা প্রথমে লং টাইম ফ্রেমে যদি দেখি মার্কেটের ভিউজ, সো মার্কেট এখনো পর্যন্ত উইক সিনারিওই চলছে, বাট এখানে একটা স্ট্রংগেস্ট সাপোর্ট আছে, দ্যাটস ওয়াই মার্কেট একটু পুল ব্যাক করেছে। সো আমরা যদি দেখি এই মার্কেট আফটার মার্কেট 2000 1,125 থেকে রিট্রেসমেন্ট করেছে, একদম ডাইরেক্টলি 1 লাখের নিচে ট্রেড করেছিল প্রিভিয়াস ডেজে। সো নিয়ারলি 98,000-এর কাছাকাছি এসেছে, কিন্তু এখান থেকে একটা ভালো পুলব্যাক এসেছিলো। তো সেই ভিত্তিতে মার্কেট এখানে একটু পুলব্যাক নিচ্ছে, কিন্তু এটার স্ট্রেংথটা কি ওভারভিউ দেখা যাবে সেটা আগের টাইমেই বোঝা যাবে। সো যাই হোক, এখন আমরা যেহেতু ইন্ট্রাডে ট্রেড নেই, শর্ট টার্ম টাইম ফ্রেমে, সো এইখানে স্ট্রেংথের বেসিসে আজকে ট্রেড নেওয়া হয়েছে। সো আমরা যদি দেখি মার্কেট শর্ট টাইম ফ্রেমে, মার্কেট প্রিভিয়াস ডেজে লোয়েস্ট এখানে মার্ক করি, যদি লোয়েস্ট মার্ক করার পর এখানে রিট্রেসমেন্টের পর এখানে বাইং সাইডে গিয়েছে এবং বাইং সাইড থেকে একটা জেনারেল রিট্রেসমেন্ট আসছে। জেনারেল রিট্রেসমেন্টের পর একটা হেলদি পুলব্যাক আসছে এবং এই পুলব্যাকের পর এখনো স্ট্রেন দেখা যাচ্ছিল, যেই ভিত্তিতে আজকে ট্রেডটা নেওয়া হয়েছে। সো আমরা এইখানে যদি দেখি একদম টাইম টু টাইম ফ্রেমে, এখানে মার্কেট রেজিস্ট্যান্স ক্রিয়েটের পর মার্কেট সেল অফ হয়ে যাওয়ার পর মার্কেট ধীরে 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 এখানে সাস্টেন করেছে এরপর, আর এখানে অনেক কোয়ান্টিটিও এসেছে এবং তারপরে একটা পুলব্যাকের পর আবার স্ট্রেংথের একটা বাইং শোকাস্ট করেছে। ওকে, সো এই পর্যন্ত স্ট্রেংথ সিনারিওই ছিল, কিন্তু যেটা লাস্ট ট্রিগার্ড মুভমেন্টে মার্কেট ট্রেড নেওয়ার যে প্রসেসটা, সেটা ছিল মার্কেট এখানে হাই লেভেলে ক্লোজের পর মার্কেট সেইভাবে রিট্রেসমেন্ট করেনি, যেইভাবে স্ট্রেংথলি একটা রিট্রেসমেন্ট আছে সেইভাবে রিট্রেসমেন্ট করেনি। বারবার মার্কেট বাইং সাইডে যাওয়ার ট্রাই করছিল, তারপরে একটা পুলব্যাক আসে এবং পুলব্যাকের পর আবার একটা সেলিং আছে এবং সেলিংয়েও সেরকম স্ট্রেংথ দেখা দেয়নি। সেলিং যদি আমরা দেখি, এই যে স্ট্রেংথের সেলিং কীরকম হয়, যে একটা বাইং গেছে, সেলিং আসছে, তারপরে বাইং গেছে এবং তারপরে স্ট্রেংথের সেলিংয়ের জন্য মার্কেট অনেকটাই সেল অফ করে গেছে। কিন্তু এইখানে আমরা যদি দেখি, মার্কেট সেল অফ করতে পারেনি, আবার বাইং সাইডেই পুলব্যাক করেছে। মার্কেট গেলে এখান থেকেও মার্কেট এসে যেতে পারে, কিন্তু যেটা হাই প্রবাবিলিটি থাকে সেইগুলো তো এইভাবেই চলে মার্কেট, যে মার্কেট পুলব্যাকেরও পরে এখানে স্ট্রেংথ দেখা যাচ্ছে এবং হায়ার লেভেলে যাওয়ার চেষ্টা করছে। মার্কেট এখন রিট্রেসমেন্টে চলছে, একটু নেগেটিভে চলছে। সো দেখা যাক কী হয় ট্রেডে। সো আমরা যদি দেখি আমাদের প্রিভিয়াস ট্রেডের থেকে অনেকটাই কম এখানে রিস্ক নেওয়া হয়েছে। নেওয়ার $24-25 রিস্ক নেওয়া হয়েছে, কারণ আফটার লং টাইম আমরা যখন ট্রেড নিই, সো ফার্স্টে কিছুদিন ছোটো কোয়ান্টিটি বা কম রিস্কেই ট্রেড নেওয়া উচিত। আফটার দ্যাট কি আমরা ভালো অ্যামাউন্টে নিতে পারবো, কারণ মনে কনফিডেন্স আসবে এবং এইভাবেই চলে মার্কেটের যে আমাদের যে আমাদের যে সাইকেল, এইভাবেই মার্কেটের চলে। যে অনেকদিন পর যখন আসি মাইন্ড একটু ফ্রেশ থাকে, কোয়ান্টিটি কম নেই যাতে চাপ কম থাকে, তো সেইভাবেই মার্কেটে আমরা আসছি এবং ধীরে ধীরে করেই বাড়ার চেষ্টা করব। সো এসএল তো প্লট করা আছে, টার্গেটটাও প্লট করে নেবো আজকে। নেওয়ার আজকে টার্গেটও থাকবে $25 আশেপাশে, যাতে আজকে টার্গেট হিট করে। মিনিমাম একটাই ভিউজে টার্গেটটা রাখা হয়েছে, এমন নয় যে এখান থেকে ব্রেকআউট করারও চান্সেস আছে। হাইলি প্রবাবিলিটি যে এখান থেকে মার্কেট রিট্রেসমেন্টের পর হাইলি প্রবাবিলিটিতে এখানে একটা স্ট্রেংথের ব্রেকআউট করবে। নেওয়ার দিস লেভেল আমরা ধরতে পারি
নেয়ার এই লেভেলে ব্রেকআউট করারও চান্সেস আছে, কিন্তু তারপরেও একটা মিনিমাম টার্গেটই এক্সপেকটেশন করা হচ্ছে এখানে। ওকে, সো এখন একটু নেগেটিভেই চলছে, $10 মতো। সো যাই হোক ফ্রেন্ডস, আমি তোমাদের আপডেট করব ওকে ভিডিওতে। সো হ্যালো ফ্রেন্ডস, সো আজকে আমাদের যে ট্রেডটা নিয়েছিলাম সেটার এসএল হিট করে গেছে। সো আজকে আমরা বুক করেছি নেয়ার তোমার লসেস near $24. Okay, so SL and target is part of the game, so no worries. তো আমাদের আজকে ছোট লসই বুক করেছি $25 কাছাকাছি। সো এরকমই লস ছোট ছোট নেব এবং সেই প্রফিটের উপর পরে আমরা রিস্ক নেব, বাট এখন ছোট ছোটই আমরা লসেস নেব। ওকে, সো আজকের এই ভিডিও এইখানে পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটা লাইক করবে।